বেছু, দুজনের একটাই কাজ, সেটা হচ্ছে ওয়াইটিতে এসে ভিকটিম কার্ড খেলা। মানে যার জন্য এই মেয়েদের সম্মানও কিন্তু এখন অনেক কম হচ্ছে। আগে মহিলা বলে, মেয়ে বলে, লেডিস ফার্স্ট কথাটা যেরকম শুনতে, এখন লেডিস ফার্স্টের বদলে কী কী কথা উঠে আসছে জানো? ভিকটিম কার্ড খেলা, উইমেন কার্ড খেলা, উইমেন কার্ড। তোমরা দেখবে, বিগ বসেও দেখবে। তাছাড়া ফুচকা বেচেন একজন মহিলা, খুব ভাইরাল হয়েছে, আমি নামটা কিছুতেই মনে রাখতে পারি না, এত ভাইরাল হয়েছে ফুচকা বেচে বেচে যে ও বিগ বসেও চান্স পেয়েছিল। এবং ওকে জিজ্ঞেস করেছে একজন যে আপনি ফুচকা বেচেন না কি একটা বেচে, ওই চাট এই ধরনের স্ট্রিট ফুড বেচে, তো ওকে জিজ্ঞেস করেছে যে আপনি এইরকম স্ট্রিট ফুড বেচেন, তখন তার সঙ্গে বলছে ও মায়ের অতিবিত হুম। তো পুরো ভিকটিম কার্ড খেলতে আজকে দুজনেই এসে গেছে। তো বউ বেচুকে নিয়ে পরে আসছি, বউ বেচুকে নিয়ে ওয়াইটি উত্তাল, দুটো ভিডিওই করব, প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক। আগে বলে নিই, বউ বেচুকে নিয়ে পরে আসছি না, বউ বেচুকে নিয়েই এখন কথা বলছি, বর বেচুকে নিয়ে পরে আসছি। বর বেচুর আজকের ভিডিওটা এক্ষুনি দেখলাম, দুজনকে নিয়েই বলবো, তার আগে বউ বেচুকে নিয়ে একটু বলে নিই। বউ বেচু আজকে বলছে আমার মনের দুঃখটা আমি কি বলতে পারবো না। অ্যাকচুয়ালি ম্যাডাম লাইফে কিন্তু পাল্লা ঝেড়ে নিয়েছেন, আমাদের হিন্দিতে বলে পাল্লা ঝাড়লে। আমার মানে ম্যাডাম বলে দিয়েছেন যে বউ বেচু যে পুরনো কাসন্দি খাটছে বা অসভ্যতা আবার শুরু করেছে, এটার সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। স্বাভাবিক তো, উনি এটাই বললেন যে পয়সা দিয়ে আমার মুখ বন্ধ করা যায় না, কারণ উনি ভিডিও থ্রু দিয়ে এই বউ বেচুকে বারণ করলেন, কারণ ও পার্সোনালি বলে শুনছে না। এবার পয়সা দিয়ে মুখ বন্ধ করা যায় না মানে কি, বউ বেচু যদি ধরে নেয় যে ম্যাডাম ওনার লিগাল কাজের জন্য যে মানে চার্জ করেছেন সেই জিনিসটার মধ্যে বেচারামের দোষ থাকাটাও আছে, তাহলে ও ভুল করবে। এবার ম্যাডামের পক্ষে থেকে তো শুনেইছে, তারপরে দর্শকদের তরফ থেকে প্রত্যেকে ওর মানে ওর যারা মানে ওর কিলার, ওই মিথ্যের কিলা, মিথ্যের যে দুর্গ, মিথ্যের দুর্গে পাহারাদার হয়ে যে সমস্ত মানে গালিয়ে, প্রচণ্ড গালিয়ে বা পেড গালিবাজ দর্শক ছিল, তারা পর্যন্ত বলছে পুরনো কাসন্দি বাদ দাও। এইবার বউ বেচুকে একটুখানি কন্টেন্ট তো দিতেই হবে, যাতে ওকে চর্চায় রাখে। এই চর্চায় থাকতে গিয়ে সুন্দর রোজগেরে গিন্নিকে হারিয়ে ফেললো, সুন্দরী গিন্নিকে। আমার মনের কষ্ট, প্রথম কথা হচ্ছে 1.5 বছর ধরে মনের কষ্ট তো বেঁচে খেলে, মেয়েটাকে এবং মেয়ের গোষ্ঠীকে শিলনোড়ায় বেটে খেলে, তখনও মনের কষ্ট কমছে না। হ্যাঁ গো, প্রাইভেট লাইফ করেও মনের কষ্ট কমছে না। মানে সেই স্প্রিংয়ের মতো নেচার হচ্ছে এই বউ বেচুর, স্প্রিংয়ের মতো নেচার, মানে চেপে ধরলেই টুচকু হয়ে যাবে। আমার অকাত তোমরা দেখিয়ে দিয়েছো, আমার মনের কি কষ্ট। আর ছেড়ে দিলেই আমার একটা প্রাইভেট লাইফ আছে, আই এম দ্য বস, আমি দাদা। ইউটিউবারদের খাইয়েছি ছেলের জন্মদিনে, তারা পয়সা দিয়ে খেয়েছে, ঠিক আছে, কিন্তু যাই হোক, ছেলের জন্মদিনে কাউকে ডাকিনি, ইউটিউবারদের ডেকেছি, তাও কারা কোনো ব্লগার নয়, কোনো প্রফেশনাল ব্লগার নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকেছি, নাঙ্গা নাচ নেচেছি, তাতে ওর দুঃখ কমেনি। ছেড়ে দিলেই কীরকম হচ্ছে, তৈলাভ মানে ক্যামেরার দিকে চোখে চোখ রেখে বলছে আমার একটা প্রাইভেট লাইফ আছে। এত প্রাইভেট লাইফ করে বউ বেচে গাড়ি বাড়ি বাড়ি কমপ্লিট করে এত পয়সা করি, আপুদের দেয়া খাট সব তো এই বউ বেচার কল্যাণে, তাতেও মনের দুঃখ কমছে না। ওই বউ যখন বাড়িতে ছিল তখন তো তোমার সুখ ছিল না, তুমি তো তাকে বলেছিল তোর রেট লাগাবো, তাই না? তো রেট লাগানোর চান্স তো পেলে না, কিন্তু তাকে তো মানে বাজারে রেট লাগিয়ে দিলে, ওয়াইটির বাজারে। তাতে কি হলো, এসি হলো, খাট হলো, যে খাটটা রয়েছে ওটা 1 লাখ টাকার উপর দাম, ওইটা মানে গীতাদি তো বলেই দিলে, গীতাদি তো বলেই দিলে যে ওই খাট কেনার তোর অকাত আছে। ঘটনা অকাত দেখিয়ে ছেড়ে দিচ্ছে, তবু এর পেছনে মানে ইয়ে কমে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, প্রাইভেট লাইফ করে মনের দুঃখ কমে না। যখন মা বাবাকে নিয়ে এক খাটে শুতে তখন মনের দুঃখ কমেনি, তখন তো তোমার পুরুষত্বই জাগেনি, তাই না? টিনাকে নিয়ে তো তোমার সুখ ছিল না। দ্বিতীয় কথা, সে যখন হোয়াটসঅ্যাপ চ্যাট করতে শুরু করেছিল অনেক দিন আগে থেকেই তুমি জানতে, তুমি নিজেই বললে আমি প্রমাণগুলো সব গুছিয়ে রেখেছি। তুমি বউ বেচবার জন্য প্রমাণ গুছিয়েছো, বউ আগলাওনি, বউয়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে পারতে, বউ আগলাওনি। সে কোথায় কাকে ডেডিকেট করে রেখেছে সেটা সামনে রেখেছিলে, ভয়ে এতদিন দাওনি। টিনা যদি স্ট্রাইক দেয়, এখন বেচারাম টু লেটা বেচা বলে দিয়েছে, সে বলে দিয়েছে যে টিনা স্ট্রাইক দিতে জানে না, এখন বিন্দাস এসে খুলে আম দিতে শুরু করেছে। এর নাম স্বামী, এ আবার বলে আমার কি দোষ। স্ত্রীকে যে মর্যাদা দেয় না, রাতের বিছানায় পর্যন্ত পলাশ সাহা পর্যন্ত তার স্ত্রীকে ডিপ্রাইভ করেনি। পলাশ সাহার মাও এত অত্যাচারী ছিল না যে রাতের বিছানায় ঢুকে শুতো, বুঝতে পারছো? সে দরজার বাইরে থেকে ধাক্কা মারতো, কিন্তু দরজা খুলে ভেতরে ঢোকেনি, ঢুকতে পারেনি মানে পলাশ সাহার জন্য ঢুকতে পারেনি। তোমার দোষ নেই, তোমার দোষ নেই। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করছে জানতে পেরেও তুমি কিন্তু বউয়ের যে ক্ষতস্থান সেই জায়গাটায় মলম দাওনি বাচ্চাটার জন্য। তুমি বিরাট বাবা না, আর কত বড় ছেলে সেটা এক্ষুনি বলে দেবো তোমার দর্শকদের। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, এ আজকে বলছে আমি কোনো দোষ না করেও, এ দোষ না করেও, স্বামীর কোনো দোষ না থাকলে স্ত্রী একটা ওই রকম, দেখেছো তো রূপের একবারে কি বলবো, থাক
ওই রকম একটা মানুষের সঙ্গে চ্যাট করে স্বামীর কোনো রকম দোষ না থাকলে, তালি এক হাতে বাজে, এর কোনো রকম দোষ নেই। এই স্ত্রী ওই হোয়াটসঅ্যাপ চ্যাট করছে জানতে পেরেও প্রমাণ জোগাড় করেছে, স্ত্রীর সঙ্গে মুখোমুখি কোনোদিন কথাই বলেনি, আর ওই সঙ্গীতাকে নোংরা মেয়ে ছেলে বলছে আবার, বুঝতে পারছো? তো এর কোনো রকম কোনো দোষ নেই। আজকে স্ত্রীর দুটো অ্যাকাউন্ট বগলদাবা করে রেখে দিয়েছে, স্ত্রী চ্যাট করছে জেনে স্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলে সংসারটা বাঁচাবার চেষ্টা করেইনি, সংসার তো ভেঙেছে এই বেচারাম নিজে। সে মেয়েটা অন্যায় করেছিল, দোষ করেছিল, সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। টিনা যদি সংসার ভাঙতো সালিশি সময় কেন ক্ষমা চাইতো? ও বলেছিল আমি সংসার করতে চাই কিন্তু ব্লগিং করব না, বুঝতে পারছো? ওর ক্ষমা চেয়েছিল, ওর মা ক্ষমা চেয়েছিল, বুঝতে পারছো? ও তো 14 তারিখে জানাজানির পরও 3 দিন ধরে মার খেয়েছে, 14, 15, 16, 17 তারিখে যখন গ্যাসে মুখ দিয়ে দেবো বলছে, রেট লাগাবো বলছে, এগুলো টিনা ব্লগে আছে, আমি বলছি না, ডিজিটাল প্রুফ আছে। এইগুলো যখন বলছে তখন ওর ফোনটা অবধি কেড়ে নিয়ে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, তখন শাশুড়ির ফোন থেকে ও মাকে একটা মেসেজ করে, বুঝতে পারছো? সেখানেও গিয়ে তাহেরপুর থানায় বসেছিল। ও যদি সৎপথে জিনিসটা করতে পারতো, ছেলেটাকে নিয়ে তাহেরপুর থানায় গেলে পুলিশের সঙ্গে কথা বলে এটা মিটমাত হতো, টিনাকে হয়তো টিনার মা বাড়ি আনতো না, ওখান থেকে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত, যদি টিনার ওই জানের ভয়টা না থাকতো, প্রাণের ভয়টা না থাকতো, পুলিশ ইন্টারফেয়ার করে ঢুকিয়ে দিত। কারণ কি ব্যাপারটা হচ্ছে যে ওই রনের ক্ষেত্রে রনের দিদি পুলিশ থানায় ফোন করেছিল, কেস করেছিল ভাই বোনের ঝগড়া নাকি পুলিশে মিটিয়ে দেবে বলে। রনের দিদি তো মিথ্যে কথা বলছে। যাই হোক, এক্ষেত্রে কিন্তু হতে পারতো। দ্বিতীয় কথা, এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষলো যে সংসারটা ভাঙার জন্যই এলো, সংসারটা ভেঙে সে তার চ্যানেল গ্রো করলো, সে নিজের মুখে স্বীকার করেছে যে আমি লিগাল অ্যাডভাইজারকে বলেছিলাম ওই মেয়েটাকে এই বাড়িতে ঢুকিও না, অথচ ছেলের কথা মনে পড়ে না বলে কত বড় নটঙ্কি বাজেরা, মানে ওই সস্তার মানে রাস্তায় নটঙ্কি করে পয়সা কামায়, সেই ধরনের নাটকে এরা। এর কোনো দোষ নেই, আমার বাবা মার দোষ নেই, তারা কোটকাছাড়িতে দৌড়চ্ছে, ওর বাবা মার দোষ নেই। ড্যাশ বেটি কেন বলতো? রাতের বিছানায় কেন ছেলে বউকে প্রাইভেসি দিত না? ওর বাবা কেন স্ত্রী ওর ছেলের বউয়ের ভার মেপেছিল? ওর বাবা প্রথম দিনই কেন বলেছিল যে এই কেবলের টাকা কি তোমার বাবা দেয়? দ্বিতীয় কথা, বাড়িতে মারপিট হচ্ছে, ছেলের বউকে মেরে ধুনে দিচ্ছে, আমরা টিনার চিৎকার কল রেকর্ডে শুনেছি, ছেলের বউকে মেরে ধুনে দিচ্ছে। শুধু তাই নয়, তো ও যখন কল রেকর্ড করছে পেছনে জ্বলনের মা উদাম গালি দিয়ে যাচ্ছে আর টিনা চিৎকার করে কাঁদছে, সেটাও আমরা শুনেছি। কোথায় এটা আমি শুনেছি? তো সেই সময় বাড়ির কর্তা হিসেবে ওর বাবা কেন ইন্টারফেয়ার করেনি? 498 কেসটা টিনা তুলে নিয়েছে, বলেছে এরা কিছুই জেতেনি, কিছুই হারেনি, এ নিজেই বলে ফেলেছে যে ওই কাস্টাডি কেসটা উইথড্র হয়ে গেছে। টিনা তাগড়া যদি প্রতিবাদ না করতো তাহলে এতদিন কেন লিঙ্গার করতো? 498 কেসটা এখন কেন সলভ হচ্ছে? টিনা যখন কেস তুলে নেবে বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের যেতে হচ্ছে কোর্ট কাছারিতে কেন? এই যে লেটা বললো না যে অ্যাডাল্টারির একটা কেস করেছিল এই বেচারাম 1, বেচারাম 2 এর ওপর, মানে বেচারাম 2কে ইনক্লুড করে অ্যাডাল্টারির কেস করেছিল, টাইটেল শ্যুট করেছে, প্লাস যেদিন গঙ্গায় নিজের পাপ ধুতে গেছিল সেদিন একটা কি কেস করেছিল, সমস্ত কেসগুলো কিন্তু এই বেচারাম করেছে। আর এই নারী পাচারকারী, যেটা টিনার ঠাম্মিকে নারী পাচারকারী বললো, কিন্তু ওখানে পাচার করার কথা কি ও বলতে পারলো? ও অত মিথ্যের মধ্যেও টিনার মা দাদিকে নারী পাচারকারী বলে বলতে পারেনি। যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে একটা কাজের ব্যবস্থা করে দেবে বলেছেন। এবার অজপাড়াগায় ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকে না, সুতরাং তাদের ওই হাউসকিপিং এর কাজ ছাড়া অন্য কিছু করা যায় না। আর বারবার টিনার পিসিকে বেঁচে দেবে বলছে, মনের দুঃখে এগুলো বলা যায়? মনের দুঃখে তো প্রাইভেট লাইভ করছে, মনের দুঃখে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে প্রাইভেট লাইভ আছে। আর কত মনের দুঃখ? 1.5 বছর ধরে বলছে আমার মনের দুঃখটা বোঝাতে হবে, তো 2 বছর ধরে তো শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে। দর্শকদের বললেই মনের দুঃখ কমে যাবে? সংসার বাঁচাবার চেষ্টা কি ও করেছিল? মনের দুঃখ নিজে ক্রিয়েট করেছে মনের দুঃখটা বেচবে বলে। ঠিক যেমন বউ বেচুনি মনের দুঃখ বেচছে, বউ বেচুনিকে এই বর বেচুকে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে, বুঝতে পারছো? আজকে এই নিয়ে 3বার চান হয়ে গেছে, এখনো বাকি আছে, দিনটা এখনো বাকি আছে। তো বুঝতে পারছো গরম মানে প্রচণ্ড হিট ওয়েভ চলছে, আর যার জন্য শরীর এবং শরীরের সঙ্গে মনও এফেক্ট করে। এক এক সময় না মনটা না শীত ঘুমে চলে যায়, মানে মনে হয় যে এসি চালিয়ে আরামটাকে জড়িয়ে ধরি, মানে ঘরের কাজটা কোনো রকমে করে নিই, বুঝতে পারছো, করে আরামটাকে জড়িয়ে ধরি। তখন এই নিজের যে রেসপন্সিবিলিটি, যেমন ধর এই কাজটা আমি শুরু করেছি যখন, এই কাজের প্রতি যে আমার একটা দায়িত্ব সেসব কিন্তু চলে যায়। মনে হয় যে ওই একটুখানি এসিতে বসে নি এই করতে গিয়ে আমার কন্টেন্ট দিতে দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো?
আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি, এটা তো আমার নিজের কথা বললাম, এখানে একটা জিনিস বলি, 2 বছর ধরে এর মনের দুঃখ শুনে শুনে আমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে। প্রত্যেক দিন স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি দিয়ে টিনার পরিবারকে নোংরা করেছে, মনের দুঃখ এ ক্রিয়েট করেছে। সংসার ভাঙাটা আটকাতে এ পারতো, সংসারটা ভেঙেছিল তখনও না, যতক্ষণ না এই পাতানো দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষেছিল। ও এত নোংরামো শুরু করলো, টিনার বাবা একটা কেস করেছিল, বক ঢোকার আগে পর্যন্ত উকিলেরা কাজ করতো। টিনার বাবা কেস করেছিল নন মেলেবল ওয়ারেন্ট, যে পাতানো দিদির মুখের কথায় আমার মানে মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে, আমার সুইসাইডাল টেন্ডেন্সি আসছে, আমি ম্যাডামের লাইফ থেকেই শুনেছি। এই কেসটা থেকে ম্যাডাম কিন্তু ওই পাতানো দিদিকে উদ্ধার করেছিলেন, আর টিনাকে নিয়ে যা খুশি করবে এই জন্যে ম্যাডামকে কিন্তু পাতানো দিদি ওয়াইটিতে এনেছিল, যে আমি এবং আমার দলে আমার মানে ইয়েতে ছত্র ছায় যারা নাম লিখিয়েছে তাদের নিয়ে আমি যা খুশি তাই করবো, কারণ মাথার ওপর ম্যাডাম আছেন। বুঝতে পারছো, এই পুরো চক্রটা রটিয়েছে, তাতে ওর মনের দুঃখ কমেনি। যার মনে দুঃখ হবে সে তো বউটাকে আটকাবার চেষ্টা করবে না, ও তো বউ বেচবে বলে রেডি হচ্ছিল, ও প্রমাণগুলো গুছিয়ে রেখেছে, ডিজিটাল প্রুফ আছে, 50K কামিয়েছে, মনের দুঃখ পেয়েছে 50K বা কামিয়েছে, প্লাস 2 বছর ধরে আপুদের দেয়া খাট রে, এসি রে, সোফা রে, হাজার গন্ডা, যেটা এর অকাতে কুলোয় না, বাবার জন্মে চোখে দেখেনি, যারা রজনীগন্ধার ফুল বেচে খেত, যারা জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল ভাড়া খাটবে বলে। বুঝতে পারছো, কুঁড়ের বাদশা সেই লোকটা টিনাকে দেখে দেখে ছোট করবে বলে, আমি ছোট্ট ছোট্ট বিজনেস করবো না, আমি একবারে মুকেশ আম্বানি হবো, আমি একবারে বিল গেটস হবো, বিল গেটস পেছন দিয়ে ঢুকে গেছে। বুঝতে পারছো, আর বাবা মার বড্ড কষ্ট না, বাবা মাকে কোর্টে কাছারে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমার পয়সা খরচ করিয়েছে। প্রথম কেসটা বেচারাম করে, বেচারাম এই এত বউ বেচতো যার জন্য টিনা দৌড়ে গিয়ে ডিভোর্স কেস করতে বাধ্য হয়েছিল, তো সেটা তো দেয়নি। আজকে 498 কেস টেস কিছুই হতো না, ও নিজের পয়সা নিজে খরচ করেছে, আমাকে দিয়ে পয়সা খরচ করিয়েছে, ওকে হেনস্থা করছে, মানে পুরো পৃথিবী ওকে হেনস্থা করছে। এগুলো একটা মানসিক স্টেট, জানো তো, এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম, মানে আই অ্যাম দ্য বস, আমার জন্য পৃথিবীটা ক্রিয়েট হয়েছে, আমি যেদিকে পেছন থেকে হাওয়া ছাড়বো পৃথিবী সেই দিকে হাওয়া বওয়াবে, এই ধরনের অসভ্য মেন্টালিটি। ওর দিদি 3 মাস বয়সে ওর পরিবারকে হেনস্থা করেছিল, তাই 3 মাসের বাচ্চাকে ওরা তাড়িয়ে দিয়েছিল। ওর দিদির সাথে নেই পাছে নেই, ওদের পুরো পরিবারকে মানে ফার্নিচার দিয়ে মুড়ে দিয়েছিল। জামাইবাবু প্রোটেস্ট করেনি, কিন্তু কটা বিবাহিত মেয়ের স্বামী এরমভাবে দেয়, পারমিশন দেয় বাপের বাড়িকে এত দেবার জন্যে? অন্য সংস্থান করে দিয়েছিল যে দিদি, সেই দিদিকে অনলাইনে কাঁদিয়ে ছেড়েছে। এখনও যারা অন্ধ ভক্ত তারা বোঝো এবং ব্যাকআউট করো, এই লোকটাকে সাপোর্ট এখনো যারা অন্ধভাবে করে যাচ্ছ তারা এই লোকটার আসল দুরভিসন্ধিটা বোঝো। এবং এই যে ডিভোর্সটা ডিভোর্স দিচ্ছে না তার কারণ আছে, খোদ লয়ার থেকে শুনে আমার এক বন্ধু বলেছেন, শিক্ষিত বন্ধু, ওনার হাজব্যান্ড লয়ার, প্লাস আমার একজন বন্ধু আছেন ফেস অফ, উনি বলেছেন যে উনি কাস্টাডি কেস নিয়ে পড়াশোনা করেছেন, কাস্টাডি কেসের মধ্যে বাচ্চা দেখার ব্যাপারটা থাকে, কাস্টাডি কেস সরি ডিভোর্স কেসের মধ্যে বাচ্চা দেখার ব্যাপারটা থাকে, ডিভোর্স কেসের মধ্যে কাস্টাডি কেসটা লুকিয়ে থাকে, ওই জন্য ডিভোর্সের কেসও ফেস করতে ভয় পাচ্ছে। ও গয়না টয়না ছেঁদো কথা, গয়না ওদের কাছেই আছে। টিনার মুখ দেখে এই শাখা বাঁধানোটা দিয়েছিল 10 ক্যারেট বা তার চেয়ে নিচু যদি কোনো ক্যারেট থাকে, আমি 10 ক্যারেটের নিচে শুনিনি। আমরা তো তানিস্ক বা পিসিচন্দ্র জুয়েলার্স বা সেনকো থেকে সবসময় কিনি, কিন্তু লোকাল ইয়েতেও এরকম পাওয়া যায়, তাতেও মিনিমাম 10 ক্যারেট শুনেছি, তার নিচেও যদি কেউ এঁকে দেয়, স্পেশালি 5 ক্যারেটকে 2 ক্যারেটে, সেই জিনিসের সোনার পা দেয়া ওইটা দিয়েছিল। আর আংটি দুটোর মধ্যে একটা আংটি টিনার বাবা দিয়েছিলেন, তারপরে সেটা একটু মোটা করে বানিয়েছিল টিনার নিজের রোজগারের পয়সা, কারণ এর যোগ্যতায় তো 7K 8K বেশি ওঠে না। ওই প্রত্যেক দিন কিছু না কিছু লাস্টের দিকে বলে ও কিন্তু নিজের পেছনেই বাসটা ঢোকাচ্ছে। কারণ কি, আমি দেখো আজকে কন্টেন্টের জন্য আমি শুধু ওইটুকু দেখেছি, বাকিটা আর কিচ্ছু দেখিনি। বুঝতে পারছো, ওর নিজের সর্বনাশ নিজে করছে, নিজের অতি লোভে। কারণ ও জানে এই কন্ট্রোভার্সি আর বেশি দিন চলবে না, মানুষ বোর হয়ে যাচ্ছে। একই জিনিস কত বেচবে গো, একই জিনিস কত বেচবে, একটা বউকে কত বেচবে, তাও আবার দুজনে মিলে। এখন তো আবার লিভ ইন পার্টনারও এসে গেছে, মাতাল হয়ে বউ মানে লিভ ইন পার্টনার বেচতে। বুঝতে পারছো, সে আবার বেচে আর প্রাইভেট করে। তো যাই হোক, বেচারাম আবার মুখ দিয়ে নোংরা বার করেছে আজকে। আমাদের জন্য কন্টেন্ট, আমাদের পক্ষে ভালোই, যত দিবি দে, আমরা মানে কন্টেন্ট করব। আচ্ছা, আর কি বললো, আমার কোনো দোষ না থাকলেও আমাকে পয়সা খরচ করিয়েছে, আমার কোর্টে দৌড়াদৌড়ি করিয়েছে, কোর্টে দৌড়াদৌড়িয়ে নিজে করেছে। আর আজকেও যে ডিভোর্স কেসটা ঝুলিয়ে রাখছে এই বউ বেচবে বলে, পুরনো কাসুন্দি বেচে বেচে খাবে, কারণ ওর যোগ্যতায় 5K বা 6K বেশি হয় না। আচ্ছা, ওর বাবা মার প্রতি ওর কতটা বাবা মার প্রতি ওর কতটা ভালোবাসা, সেটা তোমরা ওর বাপকে একটা জুতো কিনতে দিলেই বুঝতে পারবে।
বাপের জন্য একটা জুতো কিনতে হয়েছে বলে 3 দিন ধরে ক্যামেরা খুলে গাল দিয়েছে, ঠাকুরদা ঠাকুমাকে ছোট করেছে, নিজের বাবাকে 24 ঘন্টা বলে আমার মাকে একটা গয়না কিনে দেয়নি। বুঝতে পারছো, যে বাবা মেয়েকে বঞ্চিত করে একে সবটা দিয়ে গেছে, তাহলে এর মনুষ্যত্ববোধ আর এর দোষ নেই ব্যাপারটা কতটা বেশি বুঝতে পারছো। এই পুরো ঘটনাটার জন্য টিনার পরকিয়া থেকে আরম্ভ করে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা, যেটা টিনার কপালে যে ল্যাটা জুটেছে সেটাও এরই দোষ। ওই ল্যাটার সঙ্গে এ কথা বলেছিল, আচ্ছা ল্যাটা মাতাল ল্যাটার আমি লাইভগুলো দেখিনি, ওই জন্য আমার সম্বন্ধে কি বলেছে আমি জানি না। গুপ্তিপুরীর ভিডিওতে এরকম বলছে, আমি যখন বললাম যে ও জানলো কি করে, আমার এক দর্শক বললো ল্যাটা বলেছে লাইভে, কারণ আমি লাইভগুলো দেখিনি, ওই রাত্রির একটা লাইভে আমি একটু প্রেজেন্ট ছিলাম, ওইটুকুই রেখেছি। তা ল্যাটা এক জায়গায় বলছে আমি তো ওকে বিয়ে করতে চাইনি, আমি ঢ্যাঁড়সের ভিডিও থেকে দেখলাম, ল্যাটা এক জায়গায় বলছে আমি ওকে বিয়ে করতে চাইনি, অথচ এই বেচারাম যখন ওই বেচারাম 2 এর সঙ্গে ল্যাটার সঙ্গে কথা বলেছিল যে তুই কি ওকে বিয়ে করবি, তখন ওই ল্যাটা বলেছিল তুই ডিভোর্স দিলেই আমি ওকে বিয়ে করব। পুরো ব্যাপারটা টিনার বিরুদ্ধে একটা পরিকল্পিতভাবে টিনাকে নোংরা করার একটা প্ল্যান চলছে, বুঝতে পারছো। যে তথ্য দেবে তাকে সন্তুষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে প্ল্যান চলছে। আর বাবা মায়ের প্রতি প্রেম ভালোবাসা, ওই যে ওর মায়ের ভিটামিনের অভাব হচ্ছে, পুষ্টির অভাব হচ্ছে। সুগারের রুগীর কিন্তু পুষ্টির অভাব হয়, কারণ 1000 ঘন্টা তার খাবারের রেস্ট্রিকশন থাকে। পাঁচে দর্শকরা বলে মাকে এটা খাইও না, ওটা খাইও না, ওটা খাওয়াও, আগে ভাগে গেয়ে রাখলো, মার খাবারের কোনো রেস্ট্রিকশন নেই। কত বড় মিথ্যে কথা। দর্শকরা তোমরা যারা অন্ধভক্ত তারা ভাবো তো সুগারের রুগীর খাবারের রেস্ট্রিকশন নেই হয়? আলু খাওয়া বারণ আমার বাড়িতেই আছে, আমার বাসু ঠাকুর সুগারের রোগী, 1 কিউট সুগার ওনার। সুগারের রোগী সকালে হাঁটতে যায় আর কাজ করতে পারছে না, থকান হচ্ছে, মানে কি এইগুলো অ্যাকচুয়ালি ডাক্তার ভিটামিন দিয়েছে, ভিটামিন ট্যাবলেট, ভিটামিন ওই ইয়েটা দিয়েছে, সিরাপ দিয়েছে, সেইগুলো না এনে ও বলেছে মেদ কমাবার ওষুধ দিয়েছে। মেদ কমাবার ওষুধ বলে কিছু আছে? তাহলে ওবেসিটির পেশেন্ট যারা, আজকে মুকেশ আম্বানির ছোট ছেলেটা, উনি মেদ কমাবার ওষুধ খেয়ে আজকে মানে হিরো হ্যান্ডসাম হতেন না? ওদের পয়সার অভাব আছে? মেদ কমাবার ওষুধ থাকলে ওবেসিটি রোগটাই উঠে যেত। মারাদোনার দুবার ওই ফ্যাটটাকে অপারেশন করতে হচ্ছে। কবি কুমার আজাদ, এই যে তারক মেহতার উল্টা চশমা, ওনার সলমান খানের যে ওই ফ্যান ক্লাব না, তারা পয়সা দিয়ে কবি কুমার আজাদের ফ্যাটটাকে অপারেশন করিয়ে একবার বার করিয়ে দিয়েছিল। মেদ কমাবার ওষুধ দিয়ে এগুলো তো চলে যেত। মেদ কমাবার ওষুধ বলে কিছু হয় না। তাহলে মানুষ এই মানে দিন রাত ভোরবেলায় উঠে 1-2 এরকম করতো না, এক্সারসাইজ করতো না, ডায়েট করতো না, গ্রিন টি খেতো না। গ্রিন টি যারা বিক্রি করছে না তাদের ইয়েতে তাল্লা পড়ে যেত। মিথ্যে কথা তোমরা বুঝতে পারো না? মেদ কমাবার ওষুধ নয়, ভিটামিনের ট্যাবলেট দিয়েছে বা টনিক দিয়েছে, সেগুলোর দাম আছে, এই দেখো আমার এমনিতেই ইয়ে হয় বলে আমি তোমাদের দেখাই, 1 মিনিট, এখানটা হাতের কাছে, এই দেখো, এটা কেউ প্রেসক্রাইব করেনি, আমায় এমনি এনে দিয়ে গেছে। আর সেটা ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিয়েছে যে পর 2 মাসের বেশি এটা খাওয়া যাবে না। কোনো জিনিস কিন্তু 2 মাসের বেশি খাওয়া যায় না। ক্যালসিয়াম ট্যাবলেট আবার বেশি খেলে কিন্তু ওই জয়েন্টগুলো ক্যালসিয়াম জমে যায়। তো এই রকম বাড়ির লোক কিন্তু টেক কেয়ার করে। ওর তো প্রচুর টাকা, ঢ্যাঁড়স বলেছে বউ বেচে প্রচুর টাকা করেছে। ওই যে আপুদের ওই খাটফাটগুলো, এগুলো তো সব টিনার জন্যে। তাহলে দোষ নেই? আজকে সংসারটা বাঁচিয়ে নিতে পারতো, কিন্তু ও না বাঁচিয়ে ও বউ বেচাকে চুজ করেছিল। সুতরাং পুরোপুরি দোষ, ওর সংসারও নিজে ভেঙেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢুকিয়েছে, যে এমন মুখ দিয়ে ধর্ষণ করেছে, 3 বার প্রেগনেন্ট করেছে। এখন বলছে ওগুলো তো কন্টেন্টের জন্য একটা যুবতী মেয়েকে প্রেগনেন্ট করে দেওয়া যায়? তুই 63-তে উঠবি বলে তোর দর্শকদের এইভাবে পর্ন টাইপের কথা বলে তুই এন্টারটেন করলি, আর সেই মেয়েটাকে 3 জনের সঙ্গে শুয়ে দিলি। তুই টিনাকে মুখ দিয়ে ধর্ষণ করে চলেছে 1-1.5 বছর ধরে। এই ধর্ষণটি করিয়েছে ওর স্বামী এবং বর্তমানে শুরু করেছে লিভ ইন পার্টনার। বুঝতে পারছো? তাহলে এর দোষ নেই? এবার তোমরাই দেখো, এ দ্বিতীয়বার মনের দুঃখ বিক্রি করবে। মানে কি, যে জায়গাটায় দর্শকদের ইমোশনের শ্বশুরি দিয়ে ভিকটিম কার্ড খেলবে। ইমোশনের শ্বশুরি কোনটা? বাড়ি থেকে বউ চলে গেছে, বাড়ি থেকে বউ এ তাড়িয়েছে, আটকাতে পারতো, কারণ বউটা সালিশি সবাই ক্ষমা চেয়ে সংসারে থাকতে চেয়েছিল। সেই দিনই 498 কেস দেয়নি, যে যখন গায়ে দাগ ছিল, তার সংসারে ফেরাচ্ছিল। প্রথম ডিভোর্স কেস করেছে, টিনা ব্লগে আছে, বলেছিল আমি 498 কেস দেবো না, কারণ আমি ভেবেছিলাম আমার সন্তানটা ওখানে আছে, আমায় তো ওখানেই যেতে হবে। টিনার মাও নাকি বলেছিল, এটা নাকি বলছি কমেন্ট থেকে পেয়েছি, যে বাবা আমি এখন মেয়েটাকে নিয়ে যাচ্ছি, ওর দাদার বিয়ের সময় তুমি গিয়ে মেয়ে নিয়ে এসো। কিন্তু ততক্ষণে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে গেছে। বুঝতে পারছো? এত সোশ্যাল মিডিয়ায় এত নোংরামো হলে তারপরে কি আর ফিরে আসা যায়? যেটা ল্যাটাও ভাবছে, এত কাণ্ড করার পরও, এত কাণ্ড, লিগাল অ্যাডভাইসারকে সব তথ্য দিয়ে, ওটা আমার দোষ, আমি বানিয়ে বলেছি। ওয়াইটিতে এরকম বললে হয়? লোকে কন্টেন্ট পেলে সেটা একবারে মানে সেই উল্টে খাবে, পাল্টে খাবে। আর
কেটে কেটে রসিয়ে খাবে। এরা সবাই জানে ওই জ্বলন ঠিক যা করলো, পরকিয়া করেছে বলে ছেড়ে দিল, দিয়ে প্রাইভেট করে দিল। বুঝতে পারছো, টিনাকে নোংরা করার এটা একটা নতুন চাল। পুরনো কাসন্দি খাটবে বলে এ বাপ মা টেক কেয়ার বিলকুল করে না, মায়ের জন্য কাজের লোক রাখে না, বাবাকে ভালোভাবে সম্মান দিয়ে কথা বলে না, ঢ্যাঁড়স বলেছে। দ্বিতীয় কথা, ওর মায়ের যে সুগার হয়েছে, প্লাস এত থকান কেন আসছে, বিভিন্ন ভিটামিন দেওয়া যেতে পারে, টেক কেয়ার করা যেতে পারে, রেগুলার উচ্ছে খাওয়ানো, মানে যেগুলো সুগারের প্রতিবন্ধক সেগুলো করতে হবে, ভাত খাওয়াটা কম করে দিয়ে সাপ্লিমেন্ট ফুড দাও, তাতে তোর খরচা হবে। ও মা বাপকে খাটিয়ে খাটিয়ে পয়সা কামাবে, পুরো জিনিসটাই তোমরা বুঝতে পারছো। ছেলেকে ভালো স্কুলে দেয়নি, এগুলো তো আর টিনার দোষ নেই, টিনা তো চেয়েছিল ভালো কৃষ্ণনগরে গিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াবে। তো পুরো ব্যাপারটাই তোমরা বুঝতে পারছো। তো বেচারা আজকে আবার মিথ্যে কথা বলে একটুখানি দর্শক সিম্পাথি গেইন করতে এসছে, আর আমাদের জন্য কন্টেন্ট দিয়ে গেছে, কন্টেন্ট করলাম। কেমন লাগে তোমাদের ভিডিওটা বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্ট নিশ্চয়ই করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।